প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তুঙ্গে নির্বাচনী প্রচার। আকাশপথ ছেড়ে সড়ক পথেই প্রচার সভায় অমিত শাহ। ডেকিয়াজুলি, টিহু, সামতায় ম্যারাথন প্রচার স্বরাষ্ট্রমন্ত্রীর। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে উত্তাল গোটা রাজ্য। রবিবার ডেকিয়াজুলি ও টিহুতে নির্বাচনী প্রচার সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিকূল আবহাওয়ার জন্য ডেকিয়াজুলিতে 2 ঘন্টা পর পৌঁছলেন শাহ। দেরি করে আসার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। सबसे पहले मैं आप सभी का हृदयपूर्वक क्षमा मांगना चाहता हूं। मौसम के कारण हेलीकॉप्टर उड़ नहीं पाया और मैं लगभग 2 घंटा लेट आया हूं। हेमंत बिश्वके फिर मुख्यमंत्री हिसेबे पेते चाइले बीजेपी के भोट दिन। कि फिर से एक बार हेमंत बिश्व शर्मा को मुख्यमंत्री बनाने के लिए वोट करना है। आपको वोट करना है शांत और विकसित असम बनाने के लिए वोट करना है। শুধু ঢেকিয়াজুলি নয়, তার আশেপাশের বিধানসভা কেন্দ্রগুলিতেও এনডিএ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান শাহ। গত 10 বছরে বিদেশি সমস্যার সমাধান সম্পূর্ণ হয়ে ওঠেনি, আরও 5 বছর সময় দিন আমাদের। অনুপ্রবেশকারীরা অসমের চাকরি, চাল সব খেয়ে নিচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিয়েও সরব শাহ। অসমের অনুপ্রবেশ সমস্যা নিয়ে গৌরবকে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান শাহ। গৌরব অনুপ্রবেশের পক্ষে না বিপক্ষে তাকে স্পষ্ট করতে হবে, মন্তব্য শাহের। आपको वादा कर कर जाता हूं, 10 साल हो गए मगर घुसपैठियों के लिए हम काम पूरा नहीं कर पाए। एक 5 साल और दे दो हमें। ये 10 साल में हमने घुसपैठ को रोक दिया है। तीसरी बार ये कमल फूल की सरकार बना दो। 5 साल में चुन चुन कर घुसपैठियों को आसाम के बाहर हम निकाल देंगे, बाहर। এখানেই শেষ নয়, দিল্লিতে মোদি এবং দিশপুরে হিমন্ত বিশ্ব শর্মা বিগত দিনগুলোয় কি কি করেছেন তার বিস্তারিত খতিয়ানও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকারের আমলে অসমে শান্তি ফিরে এসেছে, এটা উল্লেখ করে শাহ বলেন, গোপীনাথ বরদলৈ, ভূপেন হাজরিকাকে ভারতরত্ন দিয়েছে বিজেপি। সড়ক নির্মাণ করা হয়েছে, 1,28,000 কোটি টাকার অনুদান পেয়েছে অসম, দাবি শাহের। ডেকিয়াজুলির পর টিহুতেও নির্বাচনী প্রচারে যান শাহ। টিহুর প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারির পক্ষে প্রচার চালাতে গিয়েও সেই উন্নয়নের ফিরিস্তি গাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে টিহুর সভায় অংশ নেন প্রচুর সংখ্যক মহিলা। নাচে গানে রীতিমতো উৎসবের রূপ নেয় টিহুর জনসভা। নলবাড়ির সামতায়ও প্রচার সভায় অংশ নেন শাহ। বক্তব্য সেই একটাই, এনডিএ জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান। সামতা থেকে অনুপ্রবেশকারীদের হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।